নমস্কার, আমি দীপান্বিতা আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকের রেসিপি শাহি এগ কারি। এটি বানানোর জন্য আমি প্রথমে 9টি সেদ্ধ ডিম নিয়ে তার গায়ে কিছুটা কাটমার্ক দিয়ে দিয়েছিলাম যাতে গ্রেভিটা ভালোভাবে ঢোকে। এরপর গ্যাসের আগুনটাকে জ্বেলে দিয়ে একটা কড়া তাতে চাপিয়ে দিলাম। 3 থেকে 4 টেবিল স্পুন সাদা তেল দিয়ে কড়ার গায়ে তা ভালোভাবে লাগিয়েও নিলাম। এবারে সেদ্ধ ডিমগুলিকে তাতে ছেড়ে দিলাম ভাজবার জন্য। 1 থেকে 2 মিনিট ধরে সেটিকে ভেজেছিলাম। বেশি লাল করে ভাজার দরকার নেই, অল্প একটু ভাজা হলেই 1-2 মিনিট ধরে ভাজার পরেই সেটাকে আমি তেল থেকে উঠিয়ে নিয়েছিলাম। আমাদের ডিম ভাজাটি তৈরি হয়ে গেছে। এবার কড়াইতে যে তেলটি রইল তাতে 2টি ডালচিনি, 3 থেকে 4টে ছোট এলাচ, 5 থেকে 6টা লবঙ্গ, 1 টেবিল স্পুন ধনে, 1 টিস্পুন জিরে, 1 টিস্পুন শাহি মরিচ বা সাদা মরিচ, 8 থেকে 10টা কাজু বাদাম এবং 1 টেবিল স্পুন চারমগজ বা মেলন সিড যোগ করে 3 থেকে 2-3 মিনিট ধরে আমি নাড়াচাড়া করে নিয়েছিলাম লো ফ্লেমে। এরপর তাতে যোগ করলাম একটা বড় সাইজের পেঁয়াজকে কেটে নিয়ে, 2 ইঞ্চির একটা আদা কুচি কুচি করে দিয়েছিলাম, 8 থেকে 10টি রসুন এবং 2 থেকে 3টি কাঁচা লঙ্কা দিয়ে সেটিকেও 2 থেকে 3 মিনিট হালকা আঁচে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এবার তাতে 1 টিস্পুন নুন যোগ করে দিয়ে সেটাকেও ভালোভাবে তাদের সাথে মিশিয়ে নিলাম। এরপর 1 কাপ জল ঢেলে দিয়ে একটা ঢাকনা লাগিয়ে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। পুরো রান্নাটাই লো ফ্লেমে করেছি। 2 থেকে 3 মিনিট বাদেই ঢাকাটিকে তুলে নিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে সেটিকে আগুন থেকে সরিয়ে রাখলাম ঠান্ডা হবার জন্য। সেই আগুনে একটি বাটি জল সমেত চড়িয়ে দিলাম। তাতে 1 টিস্পুন নুনও যোগ করে 50 গ্রাম মতন মটরশুঁটি যোগ করে দিলাম সেদ্ধ হবার জন্য। 2 থেকে 3 মিনিট ধরে সেটিকে ফুটিয়ে নিয়ে গ্যাসের আগুন বন্ধ করে ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম। এবার একটি মিক্সিং জার নিলাম। তাতে সেদ্ধ করে রাখা সমস্ত পেঁয়াজ, কাজু বাদাম সব কিছুকে যোগ করে সেটিকে ঢাকা বন্ধ করে দিলাম এবং তারপর তাতে 1/4 একখানা জায়ফলও মিশিয়ে দিয়েছিলাম। এরপর ঠান্ডা হয়ে যাবার পর মটরশুঁটিগুলোকে ভালোভাবে জল থেকে ছেঁকে নিয়ে তাও রেখে দিলাম। আমাদের অনিয়ন পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের যে আগুনটি জ্বেলে দিয়ে আবারও কড়াইটিকে বসিয়ে দিলাম। এতে 2 থেকে 3 টেবিল স্পুন হোয়াইট অয়েল দিয়েছি। তাতে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কাও যোগ করে দিলাম। অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর তাতে 3 থেকে 4টি মিডিয়াম সাইজের সেদ্ধ আলুকে আমি কেটে এখানে যোগ করেছি। সেটিকেও 2 থেকে 3 মিনিট ধরে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এরপর সেদ্ধ করে রাখা যে মটরশুঁটিটি ছিল সেটিকে দিয়েও 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিলাম। এরপর তাতে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম এবং সেটিকে মিশিয়ে নিয়ে একটি ঢাকা লাগিয়ে দিলাম 1 থেকে 2 মিনিটের জন্য। 1-2 মিনিট বাদে ঢাকাটিকে সরিয়ে নিয়ে আবারও কিছুটা নাড়াচাড়া করে নিয়ে যে পেস্টটি তৈরি করে রেখেছিলাম সেটিকে যোগ করে দিলাম। পেস্টটি যোগ করার পরও 1-2 মিনিট ধরে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। যখন গ্রেভি থেকে তেলটা বেরোতে শুরু করবে তখন 1/2 কাপ জল তাতে আমি ঢেলে দিয়েছিলাম। সেটিকেও ভালোভাবে মিশিয়ে নিয়ে 3 থেকে 4 টেবিল স্পুন টক দইকে জলের সঙ্গে একটু ফেটিয়ে নিয়ে আমি যোগ করে দিলাম।
সেটিকেও ভালোভাবে গ্রেভির সাথে মিশিয়ে নিলাম। আর আবার ঢাকাটিকে লাগিয়ে দিলাম 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট বাদে ঢাকাটিকে তুলে নিয়ে সেদ্ধ করে রাখা ও ভেজে রাখা ডিমগুলিকে গ্রেভিতে যোগ করে দিলাম। ভালোভাবে সেটাকে নাড়াচাড়া করে নিলাম। তাতে 1 টেবিল স্পুন ঘি আমি যোগ করেছি, 1 টিস্পুন কেওড়া ওয়াটার দিয়ে পুরোটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর গ্যাসের আগুনটিকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। হঠাৎ মনে পড়ায় চিনিটাকেও যোগ করে দিলাম, আবার সেটাকে মিশিয়েও দিলাম, নাহলে টেস্টটা ভালো হবে না। আমাদের শাহি এগ কারি তৈরি হয়ে গেছে। সকলে মিলে খান আর এনজয় করুন। ধন্যবাদ।